আসসালামু আলাইকুম। দেখেন, কালকে এই মেয়েটাকে এই বাড়িতে রেখে গেছি আমরা। এই আমাদের দুলাল ভাই ছিল এখানে, আমরা সবাই মিলে এখানে রেখে গেছি। সকালবেলা আসে খবর নেওয়ার জন্য আসলাম। দরজা দিয়ে রাখছিল, কালকে মেয়েকে বাইর করে দিব, যার জন্য আমরা আজকে আসলাম। এই দেখেন, মেয়ের মুখ জবানি না, যারা আছে এখানে তাদের মুখ জবানি বল। আচ্ছা বলো, তুমি কালকে যে তোমাকে রেখে গেলাম এখানে আমরা, তাহলে কালকে তোমার উপরে কোনো টর্চার হচ্ছে? কালকে আমার কোনো অ্যাটাক মোটাক কেউ করে না। আমি জাবদা শুয়ে আছিলাম, আর এমন আমার মাসিরে নিয়ে হয়েছিলাম। তাও আমার ভয় করে, কোন সময় ছেলে পাঠায় দেয়, কোন সময় কি করে, কোন সময় অ্যাটাক করে। কথা তো আমার কোনো হয় না, মাইরাও ফালাইতে পারে। আমি এর লিগে আমার মাসিরে নিয়ে হয়েছি কালকে। এখন তোমার বাবার নাম কি, কোন জায়গায়, গ্রাম কোনটা, আর তোমার বাবার নাম কি বলো? আমার হইল থানা পড়ছে নবাবগঞ্জ, আর পোস্ট 20 বছর কইলাই, ইউনিয়ন কইলাই, আর গ্রামের নাম হলো ভাঙ্গাবিটা। তোমার নাম? আমার নাম বৃষ্টি মন্ডল। তোমার বাবার নাম? বকুল মন্ডল। তোমার স্বামীর নাম? সৌরভ রায়, অপু রায় মন্ডল। ভালো করে বেশি করে কেউ? সৌরভ রায়, অপু। আচ্ছা, যাই হোক, এখন এই যে আপনার নাম শুনলেন, নাম চাইছেন, আপনার নাম দিয়ে আমি আবার আজকে ভিডিও দিয়ে দিব। এখন যে কালকে যে বললো যে ঘরে আমরা তারা থাকতে দিব না তোমাকে, হ্যাঁ, এখন তোমাকে থাকতে দেয় নাই, তাইলে তুমি কালকে আর উনি কিছু বলে নাই মেয়েটা? না, হ্যাঁ, কিছু বলে নাই তো। ওই ছেলের বই না আর কি, কিছু বলে না? আচ্ছা আচ্ছা, দুলাল ভাই আপনি তো ছিলেন, মানে কালকে তো আমরা সবাই মিলে এখানে রেখে গেলাম না। এখন জিজ্ঞেস করেন আপনি যে কিছু আর কিছু বলছে কিনা, এটা জিজ্ঞেস করেন এর কাছে। কিছু বলে না, জিজ্ঞেস করেন। যেটুকু আমি জানি আর কি, জিজ্ঞেস করেন আপনি। না শুনেন, আমি যেটুকু জানি, ওই সন্ধ্যার পরে আমার ডাকছে। আচ্ছা, যে কাকা আমি তো একা একা ভয় করে, তো আমি তো ওরা বললাম, আমি তো যে সময় আইনের লোক আসলো, তো ওই সময় তো তোমার বলা বলছে তুমি একা থাকতে পারবে কিনা, যে তুমি বললো আমি থাকতে পারি না, এখন রাত হয়ে যায়, এখন আবার তুমি কেমনে কো? আচ্ছা, যে আমি থাকতে পারলাম না। তারপর আমার ভয় করতেছে একা একা। আমি ঠিক আছে, তারপরে মাসিরে যাই আমি জানিয়ে এলাম। আচ্ছা, আইনে রাখছি পরে। ভালো, ধন্যবাদ, সুন্দর একটা কাজ করছেন আপনি। আপনি আমাদের সবার 10 জনের থেকে 10 জনের একটা কি করার নাম, হ্যাঁ, ভূমিকা, যেটা আপনি সুন্দর একটা ভূমিকা পালন করছেন। আমরা সবাই মিলে যে কাজটা করে গেছি, আপনি তার মধ্যে একজন। আপনি সুন্দর একটা কাজ করে এই মেয়েটাকে আপনি রাখার জন্য চেষ্টা করছেন। তারপরে এখন আপনি জিজ্ঞাসা করেন এর কোনো কিছু বলছে কিনা ওর ছেলের। আচ্ছা খলিল ভাই, আপনি তো আগে পরে তো আপনি তো অনেক কিছু জানেন, তাই না? মানে আপনি এটার সম্পর্কে আপনি কিছু বলেন দেখি, আগে পরে থেকে অল্প একটু কথা বলেন, বেশি না। যখন বিয়ার সাথে হয়েছে, তখন কেস মামলা হয়েছে, সবটাই শুনছি। শোনার পর যেমন মেয়েটাই বেঁচতে নাই, ছেলে কদিন ফাঁকা ছিল। আচ্ছা, আপনি কথা বলেন। আচ্ছা, তোমার কেস হয়েছে না? তুমি কেস হয়েছে কত বছর আগে থেকে কেস হয়েছে? 2024 কেস হয়েছে। কেস হওয়ার পর ওই ছেলেটা ধরা খাইছিল। আচ্ছা আচ্ছা, ছেলেটার নাম বলো আবার। ছেলেটার নাম হলো সৌরভ রায়। আচ্ছা, ওর আবার সাজা হয়েছিল না? হ্যাঁ, সাজা হয়েছিল, মানে ধরে নিয়ে গেছে আর কি। 4 বার জেল খাটছে, মানে 4 মাস জেল খাটছে। আচ্ছা, 4 মাস জেল খাটার পর, আচ্ছা তারপরে বলেন খলিল ভাই। আচ্ছা, পরে যাই জানি, তার বাদে মেয়েটা ওই বেতে রয়েছে। ওই বেতে থাকার পর হঠাৎ করে শুনলাম যে এ বেতে আইসে কিছু কিছু মানুষে কইতেছে যে যেটা ভালো হয় এটাই করো। তো এই জিনিসটাই চাই, তোর মেয়েটা চাই যে আমি বিয়া বইছি স্বামীর কাছে, আমি এ ব্যক্তি ভাত খাইবার চাই। যাই এটা মেয়ের মুখ যখন আমরা শুনলাম, ওখানে প্রশাসনের কাছে গেছে বা চেয়ারম্যানের কাছে গেছে। চেয়ারম্যানের যেটা ভালো মনে করে এটি সুষ্ঠু বিচারটা চাই, এটি ভালো যে মেয়েরা সুষ্ঠু বিচারটা পায়। মানে যেটা হইব তার আইনের মাধ্যমে, আমাকে কোনো হাত নাই। চেয়ারম্যানে যেটা করে সে আইনের লোক বা প্রশাসনে এটা যেটা করে, মেয়েরা সুষ্ঠু বিচারটা পাইলি এইটি খুশি। ধন্যবাদ খলিল ভাইকে। খলিল ভাই অনেক চেষ্টা করছে, আগে যোগাযোগ করছে খলিল ভাইকে অনেক ধন্যবাদ। আমাকে সাথে খলিল ভাই আসে নাই, কিন্তু আজকে আমি আর কি নিয়ে আসলাম তাকে। ধন্যবাদ খলিল ভাই। তো তুমি আরো তোমার বাঁচতে হবে, আরো তুমি বাঁচতে হবে, তুমি শেষ পর্যন্ত দেখে তারপরে তুমি যাই কিছু করো। একটা চেয়ারম্যান হাতে গেছে যখন, এখন চেয়ারম্যানে কি করে, তো তুমি এই জিনিসটা দেখো। আমাদের কালকে অনেক আমাদের বিএনপির নেতাকর্মীরা এখানে আসছিল, আইসা আপনার তোমার এখানে বলে গেছে যে তুমি এখানে মরবে না, কিন্তু তুমি বাইসে থাকো, তাই কি কথা বলছো না? কথা হলে তুমি কোনো বিষ খাইবে না, ফাঁসও দিবে না,
তুমি যদি আজকে একটা ক্ষতি হও তুমি চলে দিবে, হ্যাঁ। এই যে তাকে শাশুড়ির কাছে তাকে হইতে তুমি বাইন্দা দিবে, সব কি কারণে তুমি এরকম কোনো কাম করবে না, তুমি পয়সা থাকো, তুমি পয়সা থেকে তোমার যেটা হয় আমি তো এটাই মরতাম, চাই। আমি মরতে গেতাম না। না, আমার না, মোবাইল- খবরদারি কাম করবা না। মোবাইল সব হামলায় থয়। ওটা একজন দিতে চাইবে, মোবাইল এই নিয়ে দুলাল যায়, আছে, আমার দুলাল দিতে প্রমাণ তো চাইবে। সব মোবাইলে, এই মোবাইল সুদ্ধা নিয়ে যায় আমার নন আছে। 100 বার মোবাইল এনে দিবে। আচ্ছা ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। মোবাইল